গঠন ও ধারণার দিক থেকে বাক্য 5 প্রকারের হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ আর এক্সক্লেমেটরি। আমরা এখন এই 5 প্রকারের বাক্যের যে গঠনগত বৈচিত্র্য উদাহরণ সহ আলোচনা করব। তার আগে জেনে নিই কমন ফর্ম অফ আ সেন্টেন্স, অর্থাৎ ইংরেজি বাক্যের সাধারণ রূপটা কেমন। দেখো, ইংরেজি বাক্যে প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বসে। এই সাবজেক্ট মানে কর্তা আর অবজেক্ট মানে কর্ম, ভার্ব হচ্ছে ক্রিয়া অর্থাৎ কাজটা। ওকে, এই সাবজেক্ট সবসময় পার্টস অফ স্পিচ হিসাবে নাউন বা প্রোনাউন হয়, নাউন বা প্রোনাউন হয়। আর অবজেক্টও তাই, সবসময় পার্টস অফ স্পিচ হিসাবে নাউন বা প্রোনাউন হয়। ওকে, আর ভার্ব পার্টস অফ স্পিচ হিসাবে তো ভার্ব। ওকে, এটা ক্রিয়া। এবারে যে কাজটা করে অর্থাৎ ডুয়ার, সেটাকে আমরা বলি সাবজেক্ট। এই সাবজেক্ট হচ্ছে ডুয়ার। ওকে, আর অবজেক্ট হচ্ছে সেই কাজের রিসিভার। অর্থাৎ ডুয়ার যে কাজটা করে অর্থাৎ কর্তা যে কাজটা করে, অবজেক্ট সেই কাজটা রিসিভ করে। ওকে, তাহলে এটাই হলো ইংরেজি বাক্যের সাধারণ ফর্ম। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বসে। ওকে, এবার আমরা আসি যে 5 প্রকার বাক্যের কথা আমি বললাম, সেই 5 প্রকার বাক্যের প্রথম হচ্ছে বলেছি অ্যাসার্টিভ। সেই অ্যাসার্টিভ যে সেন্টেন্স তার স্ট্রাকচার কেমন হয় তার আগে জেনে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স কাদেরকে বলবো? যখন মানে এটাকে বলে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ আমরা যদি কোনো তথ্য বা ঘটনাকে বিবৃতি আকারে প্রকাশ করি তখন সেই সেন্টেন্সটা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। এর গঠনটা কেমন হবে না, এর গঠনটা একদম কমন যে ফর্ম সেন্টেন্সের, সেই কমন ফর্মটাই একই। অর্থাৎ আমরা এখানে যে সেন্টেন্সের কথা বলছি সেটা অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। ঠিক আছে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, দেন ভার্ব, তারপর অবজেক্ট বসে। যেমন প্রশ্ন রিডস দ্য বুক, প্রশ্ন একটা বই পড়ে। ওকে, এটা জাস্ট একটা তথ্য, তাই তো? এই জাতীয় সেন্টেন্সকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স বা যখন আমরা কোনো ঘটনা বা তথ্যকে প্রকাশ করব তখন আমরা কি করব না, এই কাঠামোয় সেই সেন্টেন্সটা লিখব। প্রথমে সাবজেক্টে বসাবো, দেন ভার্ব, তারপর অবজেক্টে বসাবো। আর আমরা তো সাবজেক্ট অবজেক্ট শিখে গেছি। ওকে, এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যাকে আমরা প্রশ্নবোধক বাক্য বলি। অর্থাৎ যখন আমরা কোনো কিছু জানতে চাই, অর্থাৎ যে বাক্য মধ্যে দিয়ে প্রশ্ন বোঝায়, ঠিক আছে, কোনো কিছু জানতে চাওয়া হয়, ঠিক আছে, সেটাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কাঠামো কেমন হয় না, ইন্টারোগেটিভ সেন্টেন্স দু রকমের হয়। একটা হচ্ছে কোনো তথ্য জানতে চাইতে পারি আমি, বা উত্তরটা হ্যাঁ না দিয়েও জানতে চাইতে পারি। যদি তথ্য জানতে চাই সেটাকে আমরা বলি ডব্লিউএইচ কোয়েশ্চেন, আর হ্যাঁ না হলে ইয়েস নো কোয়েশ্চেন। তা যাক, এই ধরো তথ্য জানতে অর্থাৎ ডব্লিউএইচ কোয়েশ্চেন হলে কি হয় না, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড বসানো, দেন ডু ভার্ব মানে কোনো অক্সিলারি, তারপর সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট এবং শেষে জিজ্ঞাসা ছিল। আর যদি হ্যাঁ না হয় তখন আর ডব্লিউএইচ ওয়ার্ডটা বসছে না, ডব্লিউএইচ ওয়ার্ড বাদ দিয়ে বাকিটা বসবে। ওকে, বোঝা গেল? এবারে দেখো, তাহলে এই ডব্লিউএইচ ওয়ার্ড মানে হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। তাহলে যে জাতীয় তথ্য আমার জানার দরকার হবে সেই জাতীয় ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো। ওকে, এবং তারপর পুরো এই কাঠামোয় প্রত্যেকটা ওয়ার্ডকে বসাবো এবং শেষে জিজ্ঞাসা দেবো। ঠিক আছে, এখানে মাথায় রেখো অ্যাসার্টিভে ফুল স্টপ দিয়ে শেষ হয় বাক্যটা, আর ইন্টারোগেটিভে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে শেষ হয়। ওকে, এবারে আমি দুটো উদাহরণের মধ্যে ব্যাপারটাকে দেখাই। দেখো, হোয়ার আর ইউ গোয়িং নাও। দেখো, এখানে আমরা জানতে চাইছি যে তুমি এখন কোথায় যাচ্ছ। তাহলে আমি তথ্য জানতে চাইছি, নিশ্চয়ই হ্যাঁ না উত্তর হবে না, এটাকে বলে ডব্লিউএইচ কোয়েশ্চেন। আর পরের প্রশ্ন দেখো, ডু ইউ লিভ হিয়ার, তুমি কি এখানে থাকো, হ্যাঁ বা না উত্তর, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ঠিক আছে, দেখো গঠনটা একই, ডু ভার্ব, দেন সাবজেক্ট, তারপর মেইন ভার্ব লিভ, তারপর অবজেক্ট হিয়ার। ওকে, আর অবজেক্ট বা আদার্স ওয়ার্ড এখানে হিয়ার অ্যাডভার্ব। ওকে, আবার দেখো যখন ডব্লিউএইচ কোয়েশ্চেন বলছি তখন দেখো ডব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি, তারপর সাবজেক্ট ইউ, মেইন ভার্ব গোয়িং, দেন নাও। ওকে,
ঠিক আছে, অবজেক্ট বা আদার্স ওয়ার্ড এখানে অ্যাড করবে। ওকে, তাহলে আমরা দেখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। আমরা দেখলাম দু রকমের হয়, যে জাতীয় প্রশ্ন আমরা করতে চাইবো সেই জাতীয় কাঠামো আমরা ফলো করবো, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে পারবো। এরপর আছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে বাক্যের মধ্যে দিয়ে কোনো অনুরোধ প্রকাশ করে, ঠিক আছে, আদেশ, উপদেশ, অনুরোধ এই জাতীয় তথ্য প্রকাশ করা হয়, তখন সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন কেমন হয় দেখো, এটা দু রকমভাবে হতে পারে। এক, আরেকটা জিনিস মাথায় রাখো, ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে গঠনটা দেখে বুঝতে পারবে যে কোনো সাবজেক্ট লেখা নেই, এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট উজ্জ্ব থাকে, ঠিক আছে, সাধারণত সাবজেক্ট ইউ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউ হয় এবং সেটা উজ্জ্ব থাকে, ঠিক আছে। তা যাই হোক, তাই এখানে সাবজেক্টটা তুমি খুঁজে পাবে না দুটো কাঠামোতে। ওকে, তাহলে কাঠামো কেমন কেমন হতে পারে? এক হতে পারে প্রথমে প্লিজ দিয়ে শুরু হবে, দেন ভার্ব, তারপর অবজেক্ট, বা ভার্ব তারপর অবজেক্ট বা অ্যাডভার্ব, মানে অ্যাডভার্বিয়াল করে বুঝতে পারে ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এবার আমি এখানে তার উদাহরণ দিয়েছি, দেখো প্লিজ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো প্লিজ হেল্প মি, এখানে দেখো সাবজেক্ট খুঁজে পাচ্ছ না, অ্যাকচুয়ালি ইউ সাবজেক্ট, ঠিক আছে, যেটা উজ্জ্ব আছে, ঠিক আছে। এরপর প্লিজ বসানো হয়েছে, তারপর ভার্ব, তারপর মি অবজেক্ট। ওকে, আবার এই কাঠামোয় দেখো প্রথমে ভার্ব টেক কেয়ার অফ ইওর হেলথ, তাহলে ভার্বের পর অবজেক্ট। ওকে, তাহলে আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দুভাবে করতে পারি, একটা প্লিজ ভার্ব অবজেক্ট বা ভার্ব আর অবজেক্ট বসে। ওকে, এরপর আছে অপারেটিভ, এটাকে বলে আমরা যদি কখনো কোনো ইচ্ছা প্রকাশ করি বা প্রার্থনা করি, তাহলে সেই সেন্টেন্স হচ্ছে অপারেটিভ সেন্টেন্স হয়। এই সেন্টেন্সের গঠন কেমন হয় না, প্রথমে মে বসাতে হবে, তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আরো কিছু থাকবে মানে আদার্স, আমি ডট ডট দিয়েছি মানে আদার্স। ওকে, কেমন উদাহরণ দেখো, মে আই কাম ইন, অর্থাৎ মে দেন সাবজেক্ট আই, তারপর ভার্ব কাম এবং কামিং। ওকে, তারপর অবজেক্ট, সবসময় যে অবজেক্ট বসবে আদার ওয়ার্ড বসবে এরকম নয়, কিন্তু এভাবে কাঠামোটা সাজাতে হয়, এটা মাথায় রাখতে, ঠিক আছে। তাহলে মে দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর আদার্স। ওকে, মে আই কাম ইন। ওকে, এরপর আসি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স এখানে কি হয় দেখো, আমরা যদি আকস্মিক কোনো আবেগকে প্রকাশ করি, অর্থাৎ দুঃখকে প্রকাশ করতে পারে, আনন্দকে প্রকাশ করতে পারে, বিস্ময়কে প্রকাশ করতে পারে, ক্লিয়ার, এই জাতীয় সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এদের গঠন কেমন হয়? দু রকম হতে পারে। এক, হোয়াট বা হাউ দিয়ে শুরু হবে, দেন কমপ্লিমেন্ট বসবে, সাবজেক্ট, ভার্ব এবং শেষে একটা এক্সক্লেমেশন মার্ক বসবে, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন বসবে। অথবা প্রথমেই এক্সক্লেমেটরি ওয়ার্ড বসিয়ে দেবো, তারপর এক্সক্লেমেশন মার্ক মানে বিস্ময়সূচক চিহ্ন বসাবো, তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট যা থাকবে বসাবো। ওকে, একটা জিনিস মাথায় রাখো, আমরা তাহলে শেষ মানে চিহ্ন এখানে অ্যাসার্টিভে ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে, ইম্পারেটিভে ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে, অপারেটিভে ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে, কিন্তু ইন্টারোগেটিভে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ কোশ্চেন মার্ক দিয়ে শেষ হচ্ছে, আর এক্সক্লেমেটরিতে আমরা এক্সক্লেমেশন মার্ক বসাচ্ছি। কোন সেন্টেন্সে আমরা শেষে বসাতে পারি এই কারণে হলে, আর এই কারণে হলে এক্সক্লেমেটরি ওয়ার্ডের পরেই বসাতে পারি। ওকে, এবারে আসি যে হোয়াট বা হাউ দিয়ে শুরু হওয়া এক্সক্লেমেটরি সেন্টেন্স কেমন হতে পারে না, হোয়াট আ লাভলি সাইট ইট ইজ। ওকে, দেখো হোয়াট দিয়ে শুরু হয়েছে, তারপর কমপ্লিমেন্ট আ লাভলি সাইট, তারপর দেখো সাবজেক্ট ইট, দেন ভার্ব ইজ, তারপর এক্সক্লেমেশন মার্ক। দ্বিতীয় কাঠামো দেখো হুরা, উই হ্যাভ ওন দ্য ল্যান্ড, দেখো প্রথমে এক্সক্লেমেটরি ওয়ার্ড হুরা, তারপর সাবজেক্ট উই, তারপর ভার্ব হ্যাভ ওন, তারপর দ্য ম্যাচ অবজেক্ট। ওকে, তাহলে এইভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স এই দুটো কাঠামোয় আমরা করতে পারি। ওকে।